আজকে আমি রয়েছি আপনাদের সাথে বাবুল কবিরাজ। আমি আজকে এই নকশা সম্বন্ধে আপনাদের সাথে আলাপ করব। আপনারা জানতে পারবেন যে নকশাটার মাধ্যমে কি কি রকমের কাজ করা যায় এবং কয়টা কাজ করা যায়, নকশাটা কিভাবে কাজ করে এবং কি করলে নকশাটা প্রাণ প্রতিষ্ঠা হবে, আপনি কাজ করতে পারবেন। তা আজকে বলবো যে খেলার বিষয়ে যারা তাস খেলা বা কাইট খেলাতে সর্বসময় হারেন, কোনো রকমই আপনি খেলাতে টিকতে পারেন না। তা আজকে এই নকশার সম্বন্ধে আমি বলবো যে আপনি কীভাবে কাজ করলে আপনি এই নকশা দিয়ে কাজ করতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে নকশা দিয়ে কীভাবে কাজ করা যায় এবং কীভাবে নকশা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনার। তো সর্বপ্রথম আমি বলে রাখি যে নকশাটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনার শুক্রবার দিন, অর্থাৎ আপনার শুক্রবার দিনই নকশা লিখতে হবে। তো কীভাবে এটা অঙ্কন করবেন, আপনি কিসের মাধ্যমে অঙ্কন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, এই নকশার সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। নকশাটা কিন্তু বড় অনেক, তো এই নকশাটা আমি সংক্ষেপে বলবো যে আপনারা তাবিজে যে কাপড় আছে, এক পেপার আছে, দুই পেপার আছে, ওটাতে লিখতে পারেন। লেখার পরে হবে, কিন্তু লেখা লাগবে কিন্তু অরিজিনাল যে কালিটা এটা দিয়ে। তো অনেকজনে আপনার বলে যে দাদা আমার জিনিসটা কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে পারি না, বোধহয় আমার কাজটা সফল হয় নাই। তবে না, সেরকম না। আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার কাজ করতে হবে, সঠিকভাবে এক কথা শেষে আপনি সঠিকভাবে করতে হবে। ধরুন আপনার মেশকো জাফরান কালির সাথে আপনি যদি পেশার রক্ত বা সিলের রক্ত বা গিরগিটির রক্ত যদি আপনি মিক্সার করে লেখেন, তাহলে এটা কাজ করবে। কেননা ওটা লাগবে, আপনার সিলের রক্ত বা গিরগিটির রক্তটা আপনার লাগবে। এটা যখন সব কিছু ঠিকঠাক থাকবে, লেখার পরে একটা রূপার মাদলি বানিয়ে নেবেন। রূপার মাদলিটা বানায়া তারপরে রূপার মাদলিতে এটা ব্যবহার করা লাগবে। এটা যখন আপনি ব্যবহার করবেন রূপার মাদলিতে, সেই দিনটা থাকতে হবে শুক্রবার এবং লিখতে হবে আপনার শুক্রবারে। তো ব্যবহারটা করবেন আপনি কোন সময়? শুক্রবারে, যে সময় আপনার নামাজের পরে আপনি নামাজ কালাম পড়ে এসে তারপর আপনি ডাইনাতের বাজুতে এটা ব্যবহার করা লাগবে। তবে মনে রাখবেন আপনার রূপার মাদলিতে তাবিজটা করবেন, রূপার মাদলিতে। এই কবজটা কিন্তু অনেকটা বড় হবে, তাই আপনারা সাদা কাগজের উপরে লিখবেন, যেটা এক পেপার, যেটা তাবিজের পেপার বলে, তাবিজের কাগজ বলে। এটা আপনারা বাইন্ডার দোকানে বা যেখানে আপনার এই সাদা পেপার বেছে সেখানে গেলেও আপনারা এটা পাবেন, বা বাইন্ডার দোকানে আলাপ করলে সেটা আপনারা আনতে পারবেন। এই নকশা আপনার যদি কোনো ব্যক্তি দেখা যায় যে প্রতিদিন হারে, কোনো ব্যক্তির লোকই পারে না, তন্ত্রমন্ত্র শিখে আসছে অন্য ব্যক্তি, কিন্তু আপনি তার সাথে পারতেছেন না। তো আপনি তার সাথে টক্কর দিতে চান বা তার সাথে আপনি খেলতে চান, তো তার সাথে আপনি চ্যালেঞ্জ করছেন যে আপনি খেলাতে অংশগ্রহণ করবেন এবং জিততে চান, আপনার অনেক টাকা আপনি হারছেন, তাহলে আপনি এটা প্রয়োগ করতে পারেন। যদি দেখেন আপনি প্রতিনিয়ত টাকা যাইতে থাকে, আপনি হারতে থাকেন, তাহলে নকশাটা আপনি ব্যবহার করতে পারেন। এই নকশা একদিকে মনে করেন আপনার শরীর ভালো রাখবে, অন্যদিকে খেলাতে আপনার জিততে পারবেন। এই নকশা এতটা কার্যকারী, আপনি ইউটিউবে খুঁজে পাবেন না, এরকম নকশা কেউ দিবে না। আর নকশা দেয় ঠিক আছে, দিলেও কিন্তু কোনো সঠিকভাবে সুন্দর করে লিখে দিতে পারবে না স্পষ্টভাবে। কেন এগুলো নকশার ভিতরে, এই নকশাগুলো সবচেয়ে বড় থাকে, বড় হলেও নকশাটা অনেক বড়, কিন্তু আপনার লিখতে অনেক সমস্যা হবে। তাই সময় নিয়ে বুঝে শুনে আপনারা কাজটা করবে, যাতে আপনি সুস্থভাবে শান্তিতে ভালো করে সঠিকভাবে আপনার কাজটা করতে পারেন, তাহলে এটার ফল পাওয়া যাবে। কেন তাড়াহুড়া করে কোনো লাভ হবে না, সঠিক নিয়মে কাজ করতে পারলে কাজ মিস হয় না। তাই এটা আপনারা করবেন, কাজ করে দেখতে পারেন। তো নকশার যে নিয়মকানুনটা আছে, এটা হচ্ছে আপনার নাম লেখার যে ইয়েটা আছে, নকশার যে নিচনে এখানে আপনার নাম, মাতা পিতার নাম লিখবেন এবং চতুর সাইডে দিয়ে আপনারা খেয়াল করবেন, চতুর সাইডে যে প্লেয়ারগণের নাম থাকে, মানে খেলাতে যেরকম প্লেয়ারের নাম থাকে আপনারা বুঝে নেবেন, এটা ইশারা বললে আপনারা বুঝে নেবেন। খেলাতে যে লোকগুলা থাকে, সেই লোকগুলার যে প্রথম অক্ষরটি থাকে, সেই প্রথম অক্ষরটি আরবি করে বা বাংলা করে এই প্রথম অক্ষরটা আপনি লিখবেন, শুধু সে প্রথম অক্ষরটা, ঠিক আছে? মনে রাখবেন প্রথম অক্ষরটাই লিখতে হবে, তাহলে এই নকশাটা প্রাণ প্রতিষ্ঠা হবেন। শুক্রবারে আপনি এই নকশাটা দ্বারা